আগামীকাল সোমবার বিকেল ৩টে থেকে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা বিতরণ প্রক্রিয়া শুরু হবে বলে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তার আগে এই যে অন্নপূর্ণা যোজনার টাকাটি কারা পাবে, কারা যোগ্য বলে বিবেচিত হচ্ছে, কাদেরকে বঞ্চিত করা হচ্ছে, কি থাকলে আপনারা পাবেন না এবং কি না থাকলে আপনারা পাবেন, নিয়মে কি ছাড় দেওয়া হয়েছে এবং কাদেরকে এই প্রকল্পের সুযোগ সুবিধা একেবারেই দেওয়া হবে না, নতুনদের জন্য কি বার্তা দেওয়া হয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। এবং আগামীকাল টাকা ছাড়ার আগে কাদের কাদের বাদ চলে যাচ্ছে, অর্থাৎ কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, সে ব্যাপারেও বিস্তারিত জানাবো। রাজ্যে কঠোর যাচাইয়ের পর আগামী 17 আগস্ট থেকে শুরু হতে চলেছে, অর্থাৎ আগামীকাল থেকে বহুল প্রতীক্ষিত অন্নপূর্ণা যোজনার টাকা বিতরণ। সরকারি অর্থের অপচয় রোধ করতে বিডিওদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে, যেখানে জুলাই পর্যন্ত 1,70,00,000-এরও বেশি আবেদন জমা পড়েছে। নতুন গাইডলাইন অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন বলেও ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। তবে কেন্দ্র এবং রাজ্য সরকারি স্থায়ী চাকরিজীবী, পেনশনভোগী কিংবা যাদের পরিবারে বার্ষিক আয় 12 লক্ষ টাকার বেশি বা মহিলা নিজে মাসে 10,000 টাকা বেশি উপার্জন করেন, তারা এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন না। অন্যদিকে প্রকৃত যোগ্য প্রার্থীরা যাতে বঞ্চিত না হন, সেই জন্য নিয়মে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছাড়ও দেওয়া হয়েছে। বিশেষভাবে সক্ষম পিএম কিষাণ প্রকল্পের প্রাপকরা অন্যান্য ভাতার পাশাপাশি এই প্রকল্পের 3,000 টাকাও একসঙ্গে পাবেন। এছাড়াও গ্রামীণ এলাকার ক্ষেত্রে 3 কক্ষ বিশিষ্ট বাড়ির ও জমির পরিমাণের কড়াকড়ি নিয়ম তুলে নেওয়া হয়েছে। আগামীকাল 17 আগস্ট বিকাল থেকে সরাসরি যোগ্য প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করবে অর্থ দপ্তর এবং প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই অর্থ পৌঁছে যাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে বলেও জানা গিয়েছে। আগামীকাল সোমবার থেকেই বিকেল থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হবে বলে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু সেই টাকাটি কারা কারা পাবে, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে কিছুটা নিয়ম শিথিল করা হয়েছে যোগ্য প্রার্থীদের জন্য এবং কিছুটা জানানো হয়েছে যে কারা এই প্রকল্পের সুযোগ সুবিধাটি পাবে এবং কারা পাবে না। তো সেক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হয়েছে যারা চাকরিজীবী, পেনশনভোগী বা যাদের বার্ষিক আয় 12 লক্ষ টাকার বেশি বা কোনো মহিলা নিজেই 10,000 টাকার বেশি উপার্জন করেন, তো তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন না। কিন্তু কারা পাবে, কারা প্রকৃত যোগ্য প্রার্থী, সেগুলো কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। যদি আপনি অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাচ্ছেন এবং অন্য আরও পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাচ্ছেন, অথচ আপনি সক্ষমও রয়েছেন, তো একসঙ্গে এই সমস্ত প্রকল্পের সুবিধাগুলো দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এমনটা নয় যে আপনি ওই প্রকল্পগুলোর সুবিধা পাচ্ছেন যার জন্য আপনি অন্নপূর্ণার পাবেন না, তা কিন্তু নয়। গুরুত্বপূর্ণ ছাড় দেওয়া হয়েছে এই বিশেষ ব্যাপারে। এছাড়াও বলা হয়েছে যে এই গ্রামীণ এলাকার ক্ষেত্রে যে 3 কক্ষ ঘর বা 3টি রুমের কথা বলা হয়েছিল, বাড়ি বা জমির পরিমাণের ব্যাপারে যে একটি কড়াকড়ি নিয়ম ছিল, সেই নিয়মটাও কিন্তু তুলে নেওয়া হয়েছে যোগ্যদেরকে, যাতে কোনোভাবে বঞ্চিত না হয় এই প্রকল্পের সুবিধা থেকে, যার জন্য এমন সিস্টেম কিন্তু আনা হয়েছে। তো আগামীকাল বিকেল থেকেই এই সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে 3,000 টাকা করে ছাড়া হবে। তো কারা পাবে আর কারা পাবে না রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিলাম যে আগামীকাল বিকেল 3টেই কারা কারা টাকা পেতে চলেছে।